আমি অনিন্দিতা। আজকে আমার ব্লগটা শুরু করতে করতে আমার দুপুর হয়ে গেল। সকালবেলা যেমন প্রতিদিন কাটে তেমনভাবেই কেটে গেছে। রান্না বান্নাও সব কমপ্লিট করে ফেলেছি, ঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি। এখন চানে যাচ্ছি। চানটা কমপ্লিট করে একটু ময়েশ্চারাইজিং করতে হবে, নিজেকে একটু নারিশ করতে হবে, কারণ এখন শীতকালে তো নারিশমেন্ট মাস্ট। পন্ডসের এই ময়েশ্চারাইজারটা আমার খুব স্যুট করে, এই জন্য একটা বড় ডিব্বাই রেখেছি। সারা বছরই ময়েশ্চারাইজ করি, বাট শীতকালে তো মাস্ট। শীতকাল আসছে, এই সময়টাই স্কিনে টান ধরে, তো এটাই করে নিয়ে তারপরে এবার পুজো করতে বসবো। পুজো থাকে আমার বাড়িতে, লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠিত। তারপরে আমার মাতারার চরণও প্রতিষ্ঠিত। বাড়িতে যখন এখানে আসি তখন এই পুরোহিত দিয়ে সবটাই প্রতিষ্ঠা করিয়েছি, শুধু বাবাকে তখন আনা হয়নি, তাই এখনো প্রতিষ্ঠা করা হয়ে ওঠেনি। তো মাতারার চরণটা ধুয়ে নিই, ওটা প্রত্যেক দিনই ধুই, যদিও বা আমাদের পুরোহিত মশাই বলেছিলেন যে 3 দিন করলেই হবে, কিন্তু চেষ্টা করি প্রতিদিনই করার। সেরকম তো কোনো এক্সট্রা কাজ নয়, এটা হয়ে যায়, মনের ভক্তি থাকলেই হয়ে যায়। আজকে খুব বেশি রান্না করিনি, আজকে শুধু হালকা করে কাতলা মাছ ছিল, কাতলা মাছ ফুলকপি দিয়ে করেছি। আর লেফট ওভার একটা বাঁধাকপি ছিল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল, সেটা দেখলাম ফ্রিজে রয়েছে, ঠিকঠাক রয়েছে। আর ডাল সেদ্ধ ছিল কাল আগের দিনের। আর একটুখানি ফুলকপি ভেজেছি, এখন সিজনের তো এটা বেশ ভালো লাগে ফুলকপি দিয়ে শুকনো ভাতে খেতে, তো সেই জন্য এটা করেছি। বাসন কোসনগুলো মেজে নিলাম, মেজে এবার দুপুরের সব থেকে বড় কাজ যেটা, সেটা হলো এডিটিং করা। এখন যবে থেকে ফেসবুক ইউটিউবে ব্লগ দেওয়া স্টার্ট করেছি, দুপুরবেলার আমার এটাই কাজ যে এডিট করব, নিজে ভয়েস ওভার দেব। ভালো লাগে, নতুন নতুন জিনিস শিখছি বলে। এছাড়াও কিছু কাজ থাকতো আগে, এখন আপাতত এটাই আমার মেন কাজ দুপুরবেলা। আগে একটুখানি দুপুরবেলা ঘুমোতাম, কিন্তু এখন আর সেই পাওয়ার ন্যাপটা নেওয়া হয় না, বেসিক্যালি এটার জন্যই যে এটা করি, এটা দেখি, আরো কিভাবে শেখা যায় সেটাও দেখছি। ফেসবুকে ব্লগ দেওয়ার মানে তো শুধু ব্লগিং করা না, নিজের নতুন নতুন অনেক কিছু শেখাও যায়। অন্যান্য ইউটিউবারদেরকে, ব্লগারদেরকে ফলো করি, এরমভাবে আস্তে আস্তে আমার জার্নিটা এগোচ্ছি। আজকে একটুখানি বেরোনোর আছে, সেটা হচ্ছে আমার মাসকাবাড়ি কিছু জিনিসপত্র নিতে হবে, এই জন্য মোড়ে যাব। পাশেই রয়েছে মোড়, ওখানে যাব, গিয়ে দেখবো মোড়ে কিরকম কি জিনিসপত্রের অফার চলছে না চলছে। আর আমাদের বাড়িটা ঠিক যে জায়গাটায়, ঠিক তার পাশেই না একটা পূজা মণ্ডপ আছে, সেখানে সব পুজো হয়। খুব ভালো লাগলো এটা যে জগদ্ধাত্রী পুজোও হয়। জেনারেলি অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় না, কিন্তু এখানে দেখলাম সবটা রয়েছে। দেখুন কি সুন্দর বাড়িটা, বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো। সামনেটা মোড়ে ঢুকে গেছি, মোড়ে জিনিসপত্রগুলো দেখছি, খুব একটা যে ভালো লাগছে সেটা না। মোড় থেকে অনেকেই জিনিস কেনেন, তাদের জিনিস মানে অবশ্যই মোড়ের প্রোডাক্ট ভালো, কিন্তু দামটা না খুব একটা আমার রিজনেবল লাগেনি, তার থেকে আমার অন্যান্য লোকাল মার্কেটে ভালো লেগেছে। এছাড়া ব্লিঙ্কিট, বিগ বাস্কেটে অনেক অফার থাকে। মোড়ে দেখছি তাও কি কেনা যায়, একটু ডিম লাগতো, কিন্তু ডিমের দাম এখানে 85 টাকা বলছে। 85 টাকা দিয়ে ছোটা ডিম মনে হয় একটু বেশি, এখানে 144 টাকা বলছে। আর 2 দিন আগেই দেখলাম 120 টাকায় ডক্টর চয়েস পেয়ে যাচ্ছি।
যদি বা তেলটা আমার কেনা হয়ে গেছিলো, তাও আমি দেখলাম যদি সেরকম যদি রিজনেবল থাকতো আমি নেক্সট মান্থের জন্য এটা কিনে রাখতাম। কিন্তু অনলাইনে একটু কম, তো যে কারণে অনলাইনেই করব। এছাড়া পিঙ্ক সল্টটাও দেখলাম, ঠিক আছে, একটু জাস্ট ঘুরতেই এসেছি মেনলি, তারপরে এখানে দেখতাম যে এখানে যদি অফার থাকতো কোনো কিছুর ভালো রেঞ্জের তাহলে নিয়ে নিতাম। তো এই হোক, মোড়টা ঘুরছি, অনেক কিছু রয়েছে এখানে। সেকেন্ড ফ্লোরে আমি কখনো আসিনি, সরি সেকেন্ড ফ্লোর না, ওটা ফার্স্ট ফ্লোরে কখনো আসিনি। আজকে দেখলাম অনেক কিছু রয়েছে, কিন্তু সবকিছুই খুব বাল্কে রয়েছে, অনেক বড় সংসারের জন্য আমার এত লাগে না। আমার একটা সার্ফের প্যাকেট তো 2 মাস যায়, সেখানে এরকম একটা সার্ফের প্যাকেট কিনলে মনে হয় আমার 1 বছর চলে যাবে। পাশেই একটা মন্দির আছে, এই মন্দিরটা যে এখানে আছে, এতদিন এখানে এসেছি আমি জানতামই না। আজকে এই গলিটাতে একটু ঢুকলাম, মানে কিউরিওসিটি হলো যে কি একটুখানি দেখি, গিয়ে দেখলাম ঢুকতেই বাঁ হাতে একটা মন্দির, সুন্দর। এখানে হরগৌরীর মন্দির, পাশে লোকনাথ বাবা, বজরংবলী, আর ওখানে একটা মাতারার ছবি রয়েছে, বেশ ভালো লাগলো মন্দিরটা রয়েছে। আর এই সময়টা তো ঠিক এরপরেই সন্ধে হবে, বিকেল বিকেল সময়, এখনো আলো জ্বলেনি। মন্দিরটা দেখুন, সুন্দর, বেশ সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকে ছবি রয়েছে, ভালো লাগছে দেখে। আর এরপরেই তো সন্ধ্যা হবে, আর একটু বাদে আসলে মনে হয় আলো জ্বলতো। যাই হোক, আমাকে তো নিজের বাড়িতেও সন্ধ্যে দিতে হবে, এই জন্য বিকেল বিকেল বেরিয়েছি। সন্ধ্যের সময় তো নিজের বাড়িতে থাকবো। বেশ ভালো দেখুন সবটা। এখন 5টা বাজে, 5টা বাজতে 5। ঘন্টা রয়েছে 2টো, কষ্ট করে বাজিয়েছি ঘন্টাটা, চট করে আসছিল না। যাই হোক, মোড়ে ঘুরতে এসে পাওনা হলো একটা মন্দিরও দেখে আসলাম। বাড়িতে ঢুকে পড়েছি একদম 5:15টার মধ্যেই, কারণ এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে নিতে হবে। সন্ধে দেওয়া কমপ্লিট, এবার রাতের চাল ভেজাবো। এখন তো শীতকাল পড়ছে, সকালবেলায় ভাত করি যেটা, শোনো না, সন্ধ্যের পরে কেমন ঠান্ডা হয়ে যায়, রাতে ঠিক ভালো লাগে না, আবার গরম করে খেতে হবে। তো গরমই যখন করতে হবে তখন মনে হয় যে ভাতটা একদম গরম গরমই খাই। তো ঠিক করেছি এখন থেকে দুবেলা করেই ভাত করব। একটু খাটনি হবে, ঠিক আছে। 1 কাপ চাল আমার জন্য বেশি, কিন্তু আবার 1 কাপের কমও নিতে পারি না। মনে হয় একটুখানি ভাত থাকলে থাকবে, পরের দিন মিশিয়ে দেবো, এই জন্য নিলাম। জানি না, ছোট বয়স থেকে মাকে দেখেছি এই টুকটা করতে, এরকমভাবে একটু একটু করে তুলে রাখে, কারণটা জানি না। তো যাই হোক, চোখে দেখেছি তাই এটা করি।
সেদিনকে ফিশ ফ্রাই এর ফিলে এনেছিলাম, অনেকগুলোই তো হয়েছিল, ওগুলো তো ডবল কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম টুকটুক করে মাঝে মাঝে ভেজে ভেজে খাবো বলে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে। সেটা আমি একটুখানি ভেজেছি অল্প করে, 15 দিন অবধি তো রেখে দেওয়া যায়, তাই এই মাঝে মাঝে ইচ্ছা হলেই সেটা খাবো। ফিশ ফ্রাইটা একটু ভেজে নিলাম। এখন রাতে চুল মাজছি, চুলটা বেঁধে নিয়ে তারপরে আমার টুকিটাকি আরো অনেকগুলো কাজ আছে। আমাদের এখান থেকে বারান্দাটা, মানে বারান্দায় এসে দাঁড়াতে খুব ভালো লাগে আমার। বারান্দাটায় যখন দাঁড়াই খুব কম লোক যায়, এটা একটু গলির মধ্যে তো, কিন্তু তবুও বারান্দায় দাঁড়াই, একটা দুটো লোক দেখতে পাই, আওয়াজ শুনতে পাই, বাইক, টোটো, এরকম ভালো লাগে সন্ধ্যেটাতে একটুখানি আসলে এখানটা। রাতের চুল বাঁধা কমপ্লিট করে এবার রাতের ডিনার নিয়ে বসছি। ওই সকালের মতোই, শুধু ফুলকপিটা রাত্রিবেলা নিয়ে নিই। মাছ দিয়ে ভাত দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট। জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই। আমি রাত্রিবেলাতেই জামা কাপড়গুলো শুকুর দিই, কারণ আমি তো সারাদিন বারান্দায় এসে একটু একটু করে দাঁড়াই, তো জামা কাপড় থাকলে অসুবিধা হয়। তো যে কারণে রাত্রিবেলাতেই শুকুর দিই, কারণ রাত্রিবেলার পরে আর আসবো না, আবার আসবো পরের দিন সকালবেলায় মোটামুটি শুকিয়ে যায়। আর এখন তো আস্তে আস্তে শীত পড়ছে, টানের সময় শুকিয়ে যায়। যদি বৃষ্টি না পড়ে, তো বৃষ্টি পড়লে স্যাঁতস্যাঁতে থাকে। এমনি সময় তো গরমকালেও শুকিয়ে যায়, শীতকালেও শুকিয়ে যায়। রাতে দুপুরের পর থেকে অনেক বাসন কোসন জমে গেছে। বাসন কোসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। প্রতিদিনই রাত্রিবেলাটা করে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি রান্নাঘরটা পরিষ্কার রয়েছে, ভালো লাগে। এমনি তো প্রতিদিনই রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করেই শোয়া উচিত। এতে নাকি রান্নাঘর অপরিষ্কার থাকলে নাকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, সেই জন্যই আরো আর কি করা। শুনে এসেছি ছোট বয়স থেকে, দেখে এসেছি, তাই রান্নাঘরটা পরিষ্কার করে রাখি প্রতিদিন রাত্রির বেলা। রান্নাঘর গোছানোর পরে এবার রাত্রির বেলা ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। এখন দুবেলা করে তো স্কিন কেয়ার মাস্ট। আর নাইট ক্রিম আমি সারা বছরই ইউজ করি, কিন্তু শীতকালে এভরিডে করতে হয়, গরমকালে এভরিডে করি না। স্কিন কেয়ার করি, এটা পন্ডসের এজ মিরাকেল, এই ক্রিমটা খুবই ভালো। এই শীতকাল আসতে আসতে এই সময় না ভীষণ মশার উপদ্রব হয়, মানে ফ্যানটা তো কমিয়ে দিতে হবে। মশা সারা বছরই থাকে, বাট শীতে মশাটা একটু যেন বেশি ধরে, তো যে কারণে এখন মশারি টাঙিয়েই শুতে হয়। এবার মশারিটা আমি বার করেছিলাম 2 দিন আগেই, মশারিটা টাঙিয়ে ফেললাম, শুয়ে পড়বো। গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।